আসসালামু আলাইকুম। আচ্ছা, না আমি এখানে বসি। আপনি কমফোর্টেবল তো? আসলে কি বলবো বুঝতে পারছি না। ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি রুশো, খুবই বদমেজাজি, একটুতে রেগে যাই, রিয়্যাক্ট করে ফেলি, বুঝে না বুঝে অনেক সময় উদ্ভট কাজ করে ফেলি। কিন্তু এতটুকু জানি যে আমি মানুষটা খারাপ না। আসলে একটা স্পেশাল কারণে দ্রুত বিয়ে করে ফেলতে হয়েছে আমাকে। আপনাকে চিনি না, আপনাকে জানি না, জানি না আপনার কি পছন্দ, জানি না আপনার কি অপছন্দ। শুধু এতটুকু জানি আপনার প্রতি আমার বেশ কিছু দায়িত্ব আছে। আর সেই প্রত্যেকটা দায়িত্বের ভিতরে প্রথম দায়িত্ব কনফেশন। আমার লাইফে বেশ কিছু রিলেশন ছিল, কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারবো তাদের ভিতরে কাউকেই আমি কখনো ভালোবাসিনি বা কারো সুযোগ নিইনি। খুবই ফর্মাল কাইন্ড অফ রিলেশনশিপ। মনে হয়েছিল যে যদি সেখানে ভালোবাসা হয় তখন আগাবো, বিয়ে করব, কিন্তু আনফর্চুনেটলি কোনোটাই ওয়ার্ক করেনি। আমি জীবনে একবার ভালোবেসেছি, ভয়ঙ্করভাবে ভালোবেসেছি একটা মানুষকে, রাইসা। আমার প্রথম ভালোবাসা। কিন্তু রাইসার সাথে আমার কখনোই কোনো সম্পর্ক ছিল না। প্রথম যখন আমি ব্যাপারটা বুঝতে পারলাম, আমি ডিরেক্টলি গিয়ে ওকে বলেছি যে আমি ভালোবাসি, আমি বুঝিয়েছি, কিন্তু ও না করে দিয়েছে। আমি না এই ব্যাপারটা নিতে পারছিলাম না। জীবনের প্রথম ভালোবাসাকে এত কাছে পেয়েও, মনের কথাটা বলতে পেরেও মানুষটাকে পেলাম না। কেমন যেন ছটফট করছিল ভিতরে, ঘুম হচ্ছিল না। কোনো ঘুম হলেও ওকে দেখছিলাম, ঘুমের ভিতরে দেখে ছটফট করছিলাম। ঘুম থেকে উঠেও ওর কথা মাথায় ঘুরছে, ভিতরে সারাক্ষণ ওর কথা চলতে থাকে, সারাক্ষণ ওকে নিয়ে ভাবতে থাকি। দেখুন আজকে আমার বিয়ে, আজকে এখানে এসেও সারাক্ষণ আমি ওকে নিয়ে কথা বলছি। আমি এখান থেকে বেরোতে চাই। ওই মানুষটার প্রতি যে ভালোবাসা, মানুষটার প্রতি যে সম্মান, যে অনুভূতি, সবকিছু মেরে ফেলতে চাই। এই জন্য আসলে বিয়েটা করেছি। আপনি প্লিজ ভয় পাবেন না। আমি আপনাকে কখনোই বলবো না যে আমি একজনকে ভালোবাসি, সো আপনি আপনার মতো করে থাকুন। আমার কাছ থেকে আপনি আপনার কোনো অধিকারই বুঝে পাবেন না। এগুলো শুধু নাটকে হয়, সিনেমাতে হয়। আমি বিয়ে করেছি যেন আমি ওখান থেকে বের হয়ে আসতে পারি, যেন নতুন করে একটা জীবন গোছাতে পারি।